কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে বিপিএসসি টিআরই ফোর এর জন্য প্রিপারেশন নিচ্ছ। দেখো, তার মধ্যে যারা এখনো বিএড এর এই কমপ্লিট করছো বা বিপিএসসি টিআরই থ্রিটা দিতে পারছো না, বিপিএসসি টিআরই যে ফোর পরীক্ষা দিতে পারছো না তোমার বিএড এ কমপ্লিট হওয়া না হওয়ার জন্য, এবং যে বিহার স্টেট পরীক্ষা যারা বুঝতে পারোনি, এবার তো তাদের জন্য খুব সুখবর যে বিহার স্টেট হতে চলেছে 2025 সালে। একটা সম্ভাবনা এসছে এবং সেরকম দেখো আগে একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে সেখানে যে তাদের যে গাইডলাইন্স চলছে, আজকে দেখো আবার একটা খবর এসছে যে এসটিটি কে লিয়ে বানাया जा रहा है গাইডলাইন্স। তাহলে এসটিটি যে বিহার স্টেট পরীক্ষা হবে তার জন্য গাইডলাইন তৈরি করতেছে, এটা আমি বাংলাতে করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো জিনিসটা কি বলছে। তো স্টেট কিন্তু পরীক্ষাটা হবে, তারপরে বিপিএসসি টিআরই ফোর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো স্টেটটা কিন্তু হয়ে যাবে যদি কারণ বিহারের সামনে ভোট, আমি আগের ভিডিওতে বলেছি বিহারের সামনে ভোট আছে। সেখানে কি হবে যে যারা এসটিটিতে ফোরে আগেবারে স্টেট দিতে পারেনি এবং তাদের ক্ষেত্রে স্টেট হচ্ছে যাতে টিআরই ফোরে একসঙ্গে সব বুঝতে পারে, এবং যেহেতু একটা সামনে ভোট, তাই ভোটের একটা ইফেক্ট যে সবাইকে বুঝতে দেওয়া হোক। আর দুম বলছে আগে তো আমি বলেছিলাম যে যেখানে নাকি ওরা যারা যুক্তি দিয়েছে যে 11-12-এর স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, মানে হিসাব মতো ওখানে কিন্তু যেখানে যেভাবে বিপিএসসি টিআরই স্টেটে বিপিএসসি স্টেট যে থ্রি হয়েছিল, সেখানে টু হয়েছে, সেখানে কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থী ওয়েস্ট বেঙ্গল থেকে, উত্তরপ্রদেশ থেকে, বিভিন্ন স্টেট থেকে, বাইরের স্টেট থেকে গিয়েছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু একটা আপত্তি প্রচুর আছে যে যে ভ্যাকেন্সি থেকে স্টুডেন্ট বেশি, কিন্তু তা সত্ত্বেও বিহার বোর্ড থেকে যেটা দিয়েছে যে বিপিএসসি থেকে যে স্টুডেন্ট আমরা আরো তারা একসঙ্গে বসতে দেবে, তাই দেখো নোটে এসছে, তোমাদের ভালো করে দেখো। এসটিটি তৈরি জন্য গাইডলাইন্স মানে যেটা বললাম সেটা বাংলা, হিন্দিটা বাংলা করে দিচ্ছি তোমাদের। দেখছি যে বিহার মাধ্যমিক শিক্ষা শিক্ষক যোগ্যতা পরীক্ষা 2025 সহজ থেকে প্রথম বিভাগ বিশেষ গাইডলাইন্স মার্গদর্শন তৈরি করা হচ্ছে। তাহলে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে যাতে কি কিভাবে করা যাবে, সামনে ভোট আছে এবং তার আগে কিভাবে নোটিশ দেওয়া, 1-1.5 মাসের মধ্যে কিভাবে এসটিটা করা যায় তার জন্য একটা গাইডলাইন দিচ্ছে। এই গাইডলাইনের উপর ভিত্তি করে মাধ্যমিক শিক্ষকের যোগ্যতা পরীক্ষা নিরীক্ষা করা হবে। এই কোনো 14ই মে বুধবার বৈঠকে রাখা হয় গাইডলাইন্স তৈরি করার জন্য। এই যে আজকে বুধবার দেখো আজকে গাইডলাইন্স করা হয়েছে এর জন্য মত বিনিময় সভায় বিহার বিদ্যালয় পরীক্ষা কমিটি এবং শিক্ষা বিভাগের মধ্যে, তার বিহার যে কমিটি এবং এবং তার যে বিদ্যালয় তাদের মত হয় যে কিভাবে কি করা দিলে কোনটা ঠিক হবে সেজন্য হচ্ছে। কর্মকর্তা যৌথভাবে তৈরি করবেন ক্রমাগত তথ্যের জন্য একটি সুনিশ্চিত করার উচ্চ আদালতের নিয়মিত তরফ থেকে আদেশ পালনের সাথে সম্পর্ক স্থাপন, মানে তারা একটা নীতি তৈরি করবে, সেই সিস্টেম মতো একটা কিভাবে করা যায় তার একটা নির্দেশ দেবে। মাধ্যমিক যোগ্যতা পরীক্ষা 2025-এ বিহার বিদ্যালয় শিক্ষা কমিটি দ্বারা হাইকোর্টের আদেশ মেনে চলার জন্য পথ নির্দেশিকা উপলব্ধ করার জন্য বলা হয়েছে। তার হাইকোর্টের আদেশ মেনে কি হয় যে ভোট চলে আসবে, সেখানে তাহলে ভোটে যখন নোটিফিকেশন হবে তার আগে থেকে যে 1 মাস যে হয় না যে ভোটের বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য, সেক্ষেত্রে তার কি হবে ভোট সেপ্টেম্বরে আছে এবং তার আগে এটা আমাদের চলছে মে মাস, এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, 3-4 মাসের মধ্যে তোমাদের সবকিছু হবে, ঠিক আছে। তার যে পরীক্ষা কমিটি মাধ্যমিক শিক্ষার যোগ্যতা সূত্রগুলি বলে যে গাইডলাইন্স তৈরি করার পর তার পদ্ধতিতে উচ্চ প্রাথমিকতা থেকে অনুমতি পেলে উচ্চ পদাধিকার মানে উচ্চ যে আছে সেখান থেকে যে একটি ভিত্তি করে সম্ভবত জুন থেকে পর্যাপ্ত মাধ্যমিক শিক্ষার যোগ্যতা নিতে পারে। স্যার জুন মাস থেকে তোমাদের আসা নোটিশ একটা আসার সম্ভাবনা আছে যে জুন মাসে কি নোটিশ আসতে পারে, যেখানে তোমার স্টেটের জন্য সেখানে তোমাদের আগে, তাহলে তোমরা এটাই বুঝি যে আগে স্টেটটা পরীক্ষা হবে, তারপর তোমার টিআরই ফোরের হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। বলছি বৃহদার সিদ্ধান্ত হলে হারের প্রয়োজনে হিসাবে 2 মাধ্যমিক শিক্ষা পরীক্ষা করা হবে এবং 2025-এ এখনো পর্যন্ত মাধ্যমিক শিক্ষা পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। 2025-এ এখনো যে তোমার যে স্টেট এখনো হয়নি, প্রতি বছর যে স্টেট হওয়া গেছে এবং প্রতি বছর যে 2বার হবে কথা ছিল স্টেট, কিন্তু সেখানে হয়নি, তাই 2024-এ স্টেট হয়েছিল। তাদের যা তোমাদের কিছু এগিয়ে বেরো তারা সার্টিফিকেট নিয়ে এলে এবং 2025-এ স্টেট হবে, সেক্ষেত্রে আমার পৌঁছাবে এবং সেটি আরি ফুরে আগে তোমাদের এখানে বসার সম্ভাবনা তোমরা পেবে, ঠিক আছে। থ্যাংক ইউ যারা এখন স্টেট দাওনি এবং যারা জানোনি তারা অবশ্যই বিহারি স্টেট দিয়ে আসো। দেখো একমাত্র এখন ভ্যাকান্সি বিহারি হচ্ছে, আর কোথাও তোমার নিয়োগ টিয়োগ হচ্ছে, তাই তোমাদের চেষ্টাটা করে যাও সেখানে দিয়ে আসা পরীক্ষা এবং সেখানে অনেকে জব পাচ্ছে। থ্যাংক ইউ। ভালো চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, বুঝুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।